Hello everyone, Assalamu alaikum. It's Miss Rajhan Tamanna and welcome to my another vlog video. তো গাইস রাত বাজে হচ্ছে 7টা আর আমি এই সময় আপনাদের ভাইয়ার কাছে আবদার করি হচ্ছে ফুচকা খাবো। তাও আমি মোবাইল টিপতেছিলাম, তারপর দেখলাম যে বার্গার প্লাজাতে নতুন করে ওরা হচ্ছে ফুচকা, তারপর চটপটি, শর্মা এগুলো হচ্ছে দিছে। তো এর জন্য আর কি আমি ওর কাছে বায়না করছি, তো তারপর আমাকে নিয়ে গেছে। তো এখানে হচ্ছে আমি যাওয়ার পর আমি গেছিলাম হচ্ছে চটপটির জন্য, কিন্তু ফার্স্টে ভাবছিলাম যে চটপটি মনে হয় নাই, কিন্তু আমি ওদেরকে জিজ্ঞেস করি নাই। তারপর বললাম যে ফুচকা দিতে, তো ফুচকাই দিছে। আর ওইখানে যাওয়ার পর একটা মজার ব্যাপার কি হয়েছে, আমার চাচা, শ্বশুর আর শাশুড়ি হচ্ছে ওরা ঢাকা থেকে হচ্ছে এখানে আসছে। তো ফার্স্টে ভাবছিলাম যে আমার প্রথম থেকে এই নিয়ত ছিল যে ওদেরকে আমি আমার বাসা আনবো। তো এর জন্য হচ্ছে হঠাৎ করে ওদেরকে নিয়ে আসি, আগে কোনো প্ল্যান ছিল না। তারপর আসার পর রাত্রে আমি রান্না বান্না শুরু করে দিই। তো এখানে হচ্ছে আমি ডাল হচ্ছে অফ ক্যামেরাতে রান্না করে ফেলছিলাম, তার কারণ হয়েছিল যে যদি আমি ভিডিও করতে যাই তাহলে অনেক বেশি লং হয়ে যাবে। এমনিতেই 3 মিনিট 13 সেকেন্ড ভিডিও হয়ে গেছে। তো আপনারা জানেন যে আমি এত বড় ভিডিও কোনো সময় দিই না, মানে মাঝে মধ্যে যদি ভয়েস দিয়ে ভিডিও করি, তার মানে নিজের ভয়েসে যদি ভিডিও করি, এডিট করে ভয়েস দিলে তো কম, মানে শর্টস, মানে ছোট করে ভিডিও করি। আর যদি নিজে ভয়েস দিয়ে করি তাহলে একটু বেশি লং হয়ে যায়। তো যাই হোক, এখানে হচ্ছে আমার ডাল বাগার দিয়ে হচ্ছে ডালটা রান্না করা শেষ। এখন হচ্ছে আমি টাকি মাছের ভর্তা করব। আর এর জন্য আমি টাকি মাছগুলো ভালোভাবে ধুয়ে তারপর এখানে লবণ আর হলুদ দিয়ে মেখে মাছগুলো খুব ভালোভাবে ভেজে নিতেছি। আর আমি ভর্তাটা কীভাবে করছি এটা আমি দেখাইতে পারিনি, অন্য কোনো সময় আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে হচ্ছে মাছটা আমার ভাজা হয়ে গেছে। তো এই তো আর কি। আর বাহিরে এত চিল্লাচিল্লি, এর জন্য হচ্ছে ভয়েসে হয়তো বা শোনা যেতে পারে একটু 19-20 এরকম কিছু। তো আপনারা ওই সাউন্ডগুলো স্কিপ করবেন। এখানে আমি ভিডিও করতেছি, ইবান আমার খুলে ও দুষ্টামি করতেছে, ওর ভয়েসও শোনা যেতেছে। তারপর আমি রান্না করলাম হচ্ছে মুরগির গোস্ত। তো যা ফ্রিজে ছিল ওইগুলাই রান্না করছি, আমি আর এক্সট্রা বাজার থেকে কিছু আনি নাই। আর সাথে পোলাও ছিল, আর ওইটা আমি দেখাইতেই পারিনি। তো আমি সবসময় মুরগি রান্না করলে কি করে যে আলুটা আমি খুব ভালোভাবে ভেজে নিই, প্লাস হচ্ছে মুরগিটাও একটু ভেজে নিই। যদি না ভেজে নিই তাহলে আপনাদের ভাইয়া ওইভাবে খেতে চায় না, যদি ভাজি তাহলেও খুব মজা করে খায় এর জন্য। আর আমি ওইভাবে কষানোর সময় কিছুই দেখাইনি। তো আমি এখানে হচ্ছে মুরগির পা ছিল, ওইটা আর কি তেলের মধ্যে তো ভাজা যায় না, এর জন্য আমি মশলা যখন কষাইতে দিছি তখন আর কি আমি পাটা দিয়ে দিছি। এরপরে যখন পাটাও কষানো হয়ে গেছে, তো এখন হচ্ছে বাকি যা ছিল ওইগুলো আমি এখন দিয়ে দিছি এটাতে। তো এই তো আমার ভিডিও ছিল এই পর্যন্তই। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন, আর সবাই আমাকে অনেক পরিমাণে সাপোর্ট করবেন, যাতে আমি সামনে আরও ভালো ভালো ব্লগ নিয়ে আসতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের শরীরের যত্ন নেবেন। খুদা হাফেজ।